ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নবী, বাবা আজর হাসরের ময়দানে চিল্লায় চিল্লায় বলতে থাকবে, ও বাবা ইব্রাহিম, দুনিয়াতে তোমার কথা শুনি নাই, না শুনে আমি মূর্তি বানিয়েছি, আমার মূর্তি নিয়ে হাজার হাজার মানুষেরা পূজা করেছে, আমার অনেক নাম দাম ছিল, আমার অনেক সম্মান ছিল। ইব্রাহিম গো, ওই যে জাহান্নামের আগুন জ্বলতেছে, আমি বাবা দেখে ভয় পাইতেছি, আমি দুনিয়াতে এটা অনুমান করি নাই, অনুভব করি নাই, জাহান্নামের আগুন এত বড় কঠিন। ইব্রাহিম তুমি আল্লাহর কাছে বলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না বাবা না, বহুত আপনাকে বলেছে দুনিয়াতে, আপনি আমার কথা শুনেন নাই, আজকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ক্ষমতা আমার ইব্রাহিমের নাই। মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে আমি আপনি আসার পর, এই পৃথিবীতে আমি আপনি আসার পর যেন গুনাহ করব, অপরাধ করব, অবাধ্য অত্যাচার করব, সেটা কিন্তু আল্লাহ ভালো করে জানে। সেই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে গুনাহ মোচন করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে মেডিসিন পদ্ধতি দিয়েছে। তুমি যত বড় গুনাহ করো রে বান্দা, তোমার গুনাহ মোচন করার জন্য আমি আল্লাহ আমার একটা নাম রাখছি গফফার। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আকাশ পরিমাণ হয়, সাগরের পানি পরিমাণ হয়, তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করো, আমার কাছে যদি তুমি কান্নাকাটি করো, আমার কাছে যদি তুমি বিনাইয়া বিনাইয়া করে চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তাআলা তোমার পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দেব। মুসলমান ভাইরা রে আমার, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক তামাম মাখলুকাতের ভিতর থেকে আমাকে তোমাকে শ্রেষ্ঠ করে বানাইয়া আল্লাহ ডাক দিয়া, মানুষ তোমাকে আমি দামি করে বানানোর অর্থ হইল, বান্দা তোমার জন্য আমি দামি জান্নাত রেখেছি। বান্দারে তুমি জান্নাতি হয়ে তোমার কাছে আসবা, জান্নাতি হয়ে তুমি আমার কাছে আসবা, আমি তোমাদেরকে জান্নাত দেব দুইটা আমলের বিনিময়ে। এক নম্বরে তোমরা যদি নেক আমল করো, দুই নম্বরে যদি তোমাদের ঈমান মজবুত থাকে, ঈমান আছে, ঈমান আসার সাথে সাথে তোমরা যদি নেক আমল করো, আমলে সালেহা করো, আমি আল্লাহ সেই জন্য তোমাদেরকে জান্নাত দেব। জান্নাতের ভিতরে কিছু নাই, কিছু নাই, জান্নাতের ভিতরে একদম চাটিয়াল ময়দান। তোমরা দুনিয়াতে অল্প হায়াত পাওয়ার পর এখান থেকে যদি তোমরা সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা গাছের ব্যবস্থা করে দিবে। এখান থেকে না বললে ওখানে পাওয়া যায় না। যে মানুষগুলো দুনিয়ার হায়াত করে না, কামল করে না, নাফরমানি করে, জালিমি করে, নামাজ কালমা নাই, রোজা নাই, আল্লাহর চিনে না, সেই মানুষগুলোর প্রতি আল্লাহ ডাক দিয়া, মানুষ তোমার কি হইল, তুমি আমার আল্লাহকে চিনো না। মানুষে তোমার নিজের খবর তো তোমার কাছে নাই, তুমি তো একটা দুর্বল নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমারে বানাইছি, তুমি তো একবারে দুর্বল ছিলে। ওই নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমারে জমাট রক্ত বানাইলাম, জমাট রক্ত থেকে আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইলাম। এমন মানুষ বানাই আমি আল্লাহ তোমার দেহ, বডি, চক্ষু, নাক, কান সব দান করলাম। আস্তে আস্তে করে তুমি সবল হলে, তুমি এখনো শক্তিশালী হলে। শক্তিশালী তুমি 50 বছর ছিলা, 60 বছর ছিলা, 40 বছর ছিলা, এর বেশি নয়। এমন একটা শক্তি দুনিয়াতে পাইলা, সেই শক্তিটা আবার তোমার শেষ হয়ে যাবে। এতটুকু পাওয়ার পর তুমি আমার আল্লাহকে ভুলে গেছো, শরীরের গরম দিয়া তুমি মানুষের উপর অত্যাচার করেছো এবং তুমি নিজে আমার সাথে নাফরমানি করেছো। বান্দা, তারপরও আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমার রহমতের হাত আমি বাড়ায়া রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, বান্দা কতদিন আর তুই গুনাহ করবি? হে বান্দা, কতদিন আর তুই অবাধ্য
বান্দা তুমি আখিরাত ভুলে যেও না, কবরের কথা ভুলে যেও না, হাসর মিজান ফুলসিরাতের কথা তুমি ভুলে যেও না, ভুলে যেও না। বান্দারে আমি আল্লাহ যে একজন আছে তুমি এটা মানো, তুমি এটা জানো, তুমি এটা বিশ্বাস করো। আমি যদি না থাকতাম তোমার মৃত্যু হতো না, আমি আল্লাহর শক্তি যদি না থাকতো তুমি বুড়া হতে না, আমি আল্লাহ যদি তোমার জীবন না দিতাম তোমার যৌবন তুমি ফিরে পাইতা না। তুমি আমার আল্লাহকে চেনো। দুনিয়াতে যাওয়ার পর শয়তানের দোকায় পড়ে একটা একটা করে গুনাহ করতে করতে তোমার অন্তরটাকে তুমি কালো করে ফেলেছো। ছোট বড় গুনাহ করতে করতে তোমার অন্তরটাকে পাহাড় পরিমাণ তুমি গুনাহ করে ফেলেছো। ওই পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমার আল্লাহকে ডাক দাও, তুমি যদি রাতের বেলা বসে বসে আল্লাহর দরবারে কান্না করো, চোখের পানি তুমি যদি ছেড়ে দাও, চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর 70 বছরের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমাদের অন্তরটা কি হইল? গুনাহ করতে করতে তোমাদের অন্তরটা পাথরের চাইতে আর শক্ত হয়ে গেছে। এ বান্দা তুমি দেখো আমার আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত কাঁদে। পাথর ফেটে ফেটে পাথরের ভিতর থেকে পানি বের হয়। আল্লাহ ডাক দিয়া কয় মানুষে তোমরা দেখো না পাথর এত শক্ত, ওই পাথরের ভিতর থেকে দেখবা পানি বের হয়, পাথর ফেটে পানি বের হয়। কেন বের হয় জানো? ওই পাথর আমার আল্লাহর ভয়ে তারা কাঁদতে থাকে কাঁদতে থাকে। পাথরের ভিতর থেকে পর্যন্ত আমার আল্লাহর ভয়ে পানি বের হয়। আল্লাহ ডাক দিয়া কয় মানুষেরা দেখো সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ফাইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ ডাক দিয়া কয় পাথর থেকে পানি বের হয়, পাথর থেকে পানি বের হয়। পাথর আমার আল্লাহর ভয়ে কাঁপতে থাকে কেন জানেন? ওই পাথরকে দিয়ে আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবো, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো পাথর দিয়া। পাথর সেদিন জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে আর জাহান্নামের লাকড়ি হবে পাথর। ওই পাথর থেকে আগুন বের হইতে থাকবে। আমার নাফরমানদেরকে ওই আগুনের মধ্যে পোড়ায়া পোড়ায়া আমি শেষ করব। জাহান্নামীদের জন্য আমি আল্লাহ পাথরকে জাহান্নামের লাকড়ি বানিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলে মানুষ তোমার অন্তরটা পাথরের চাইতে আরো বেশি কঠিন। আমরা সমাজে দেখতে পাই মানুষের অন্তর এত কঠিন, মানুষ যে সমস্ত কাজ করে পশু পাখিও সেই কাজ করতে পারে না। একটা পশু আর একটা পশুকে কোনোদিন মেরে ফেলে না, একটা গরু আর একটা গরুকে একবারে মার্ডার করে ফেলে না, একটা ভাগ আর একটা ভাগকে কোনোদিন খায়া শেষ করে ফেলে না, একটা বিড়াল আর একটা বিড়ালকে কোনোদিন মারে না, একটা সাপ আর একটা সাপকে কোনোদিন খুন করে না, একটা বকরি আর একটা বকরিকে কোনোদিন খুন করে না। আল্লাহ ডাক দিয়া কয় ও মানুষ তোমারে আশরাফুল মাখলুকাত বানাইলাম। আশরাফুল মাখলুকাত হওয়ার পর তুমি একজন মানুষ হইয়া আর একটা মানুষকে তুমি খুন করতে দ্বিধা করো না, তারে তুমি খুন করে শেষ করে দিলা, তারে তুমি জানে মেরে ফেললা। এরপর তোমার অন্তরাত্মা কেঁপে ওঠে না, কারণ কি জানো? তোমার দিলটা গুনাহ করতে করতে আমার নাফরমানি করতে করতে পাথরের চাইতে আরো বেশি শক্ত হয়ে গেছে। ওই পাথর আমার ভয়ে কাঁদে, মানুষ তুমি আমার ভয়ে কাঁদে। কেন পাথর কেন কাঁদে? আল্লাহর ভয়ে কেন পাথর কাঁদে? কারণ কি? কারণ কি? আল্লাহ ডাক দিয়া কয় মানুষ বেঈমান নাফরমানদের জন্য আমি জাহান্নামের ভিতরে যে আগুন জ্বালাবো, ওই আগুনটা দুনিয়ার কোন সাধারণ লাকড়ির আগুন হবে না।
ওই আগুন আমি দুনিয়ার কোনো পেট্রোল দিয়া জ্বালাবো না, ওই আগুন আমি দুনিয়ার কোনো কেরোসিন দিয়া জ্বালাবো না, জাহান্নামের আগুন আমি দুনিয়ার তেল দিয়া জ্বালাবো না, দুনিয়ার লাকড়ি দিয়া জ্বালাবো না, দুনিয়ার খড়ি দিয়া জ্বালাবো না, জাহান্নামের আগুন জ্বালাবো আমি পাথর দিয়া। পাথর পড়তে পড়তে সে আগুন জ্বলতে থাকবে। ওই আগুনের ভিতরে আমি আল্লাহ জাহান্নামীদেরকে পোড়াবো। জাহান্নামের আগুন এত বড় কঠিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় সাহাবীরা রে, জাহান্নামের আগুন এত বড় কঠিন, জাহান্নামের আগুন যদি তোমরা দেখতা, জাহান্নামের আগুন যদি তোমরা দেখতা, জাহান্নামের আগুনের তাপ যদি তোমরা দেখতা, তাইলে একটা মানুষ তোমরা ঘর সংসার করতা না, তোমাদের বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে তোমরা হাসি তামাশা করতা না, বাড়ি ঘর সব ছেড়ে দিয়া জাহান্নামের আগুনের ভয়ে তোমরা জঙ্গলের মধ্যে যায় পড়ে থাকতা। সেই জন্য আল্লাহ আমার তোমার উপরে রহম করে আল্লাহ ডাক দিয়া কয়, জাহান্নামের আগুনের ভয় যার অন্তরের ভিতরে নাই, আমার আল্লাহর পরিচয় তার অন্তরের ভিতরে নাই। মানুষ তোমাদের কি হইল? জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কাঁদে, জাহান্নামের ভয়ে আসমান পর্যন্ত কাঁদে। আল্লাহর ভয়ে তারা যদি কাঁদতে পারে, তুমি মানুষ হয়ে তোমার চোখ থেকে কেন পানি বের হয় না? বুঝা গেল পাথরের চাইতে তোমার দিলটা আরো বেশি শক্ত হয়ে গেছে, আরো বেশি শক্ত হয়ে গেছে। যদি শক্ত না হইতো তাইলে মানুষ কোনদিন এত খারাপ করতে পারে না। মানুষের অন্তরে তো খারাপ হওয়ার কারণ হইল, আমার নবী যেই সমাজে আগমন করেছে সেই সমাজের নাম ছিল জাহেলিয়াতের সমাজ। নবী যেই সময় নবুয়তি পাইলেন সেই সময়টার নাম হলো জাহালাতের সময়। জাহেলিয়াতের যুগের মানুষের কাছে কোরআন ছিল না, জাহেলিয়াতের যুগের মানুষের কাছে জান্নাতের খবর ছিল না, জাহেলিয়াতের মানুষের কাছে আল্লাহর পরিচয় ধরে তোলার কোনো লোক ছিল না, জাহেলিয়াতের মানুষের সামনে আল্লাহর পরিচয় কেউ ধরে তোলে নাই, জাহান্নামের শাস্তির কথা তাদের কাছে কেউ খবর দেয় নাই। কবর কি জিনিস ভুলে গেছে, আখিরাত কি জিনিস তারা ভুলে গেছে। সেই জন্য তারা নিজেরা নিজেরা তো গোমরা হয়ে গেছে। এই জাহেলিয়াতের যুগের মানুষগুলো খানা কাবার মধ্যে তারা তোয়াফ করত উলঙ্গ হয়ে, তোয়াফ করত তারা উলঙ্গ হয়ে। এবার তারা খানা কাবার ভিতরে উলঙ্গ মূর্তি ঢুকাইছে, এটাকে তারা ইবাদত বন্দেগী মনে করেছে। একমাত্র তাদের কাছে আসমানি জ্ঞান না থাকার কারণে জাহালাত তাদের দিলের ভিতরে ঢুকেছে। আজকে এই সমাজে যারা কোরআন থেকে দূরে, আল্লাহ ছেড়ে দিল কাঁপে না, আত্মা কাঁপে না, আমার আত্মা কাঁপে না। জাহান্নাম এত ভয়ঙ্কর সেটা আমার খবরই নাই। আল্লাহ কয় বাঁচো, বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। সেদিন কোনো কাজে আসবে না, সেদিন কোনো কাজে আসবে না, মাল কোনো কাজে আসবে না, ক্ষমতা কোনো কাজে আসবে না। জাহান্নামের ভয়, জাহান্নামের আযাব কোনো টাকা দিয়ে তুমি নিবারণ করতে পারবে না, চোখের পানি দিয়ে যদি তুমি নিবারণ করতে পারো। চোখের পানি কি বের হয় না? কোথায় বের হয়? রাসূলুল্লাহর মহব্বত নাই, চোখের পানি নাই, নামাজ নাই, রোজা নাই। আও নেক কাজ অনেকজনে করলে আরো আমরা সেখানে বাধা দেই। হে বেটা, ইয়া তো আল্লাহ বিল্লাহ করার দরকার নাই, ইয়া তো ওয়াজ মাহফিলের দরকার নাই, বলে কি বলে না? অথচ জাহান্নামী কাজ করলে, গান বাদ্য করলে, অশালীন অসভ্য কাজ করলে আমরা এটা বলি না যে এটা দরকার না, এটা আল্লাহর নাফরমানি, এটা আল্লাহর নাফরমানি, বন্ধ কর, এই কথাটা আমরা বলি না। একদিন হাসিতে হাসিতে করিলে পাপ, হাসতে হাসতে করিলে পাপ, এমন সময় হতে পারে কাঁদিলে তাহা নাই হবে মা। যেটা হাসতে হাসতে করে, কখন আমার পাপ হইল আমার জানা নাই, তো সেই পাপের জন্য তো আমি আল্লাহর কাছে দোয়া করব না, ক্ষমা চাও।
আমার কাছে এখন একটা জাহান্নামী পরিবেশ আসছে, ঘুষের টাকা আসছে, সুদের টাকা আসছে, জিনার সুযোগ আসছে। সেখান থেকে যদি আমি বেঁচে থাকতে পারি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহ পাক বলে এই যে ভয় আমারে করছো সেজন্য আমি দুনিয়া আখিরাতে তোরে শান্তির ব্যবস্থা করে দেব। ইন্ডিয়ার এক ঘটনা, এক জমিদার, তার মেয়ে ছিল আল্লাহওয়ালা, দিনদার জমিদার, দিনদার ফ্যামিলি। তো রাতের বেলা সন্ত্রাসীরা হামলা করছে ওই ফ্যামিলি, সন্ত্রাসীরা হামলা করছে ওই জমিদারের সুন্দরী রূপসী মেয়ে ছিল। সব সঙ্গপঙ্গ ছেলেরা ঢুকছে, হামলা করছে। এখন নওজোয়ান ডাকাত দল যখন ঢুকেছে, ওই জমিদারের মেয়ে ঘর থেকে কোন রকম দৌড়াইয়া পালাইছে। দৌড়াইয়া পালাইতে 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 এক আরেক ভালো লোকের বাড়িতে যায় উঠছে। তো যেই লোকের বাড়িতে যায় উঠছে সেই লোকে রাতের বেলা জাগা দিতে চায় না, যে আমার ঘরে কেউ নাই, শুধু আমি পুরুষ মানুষ, তোমাকে জাগা দেব না। বলে ভাইজান আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু জাগা দেন। ভাই আমি বিপদে পড়েছি, এমন এমন ডাকাত সন্ত্রাসের আমাকে ধরে ফেললে আমার ইজ্জত সব শেষ করে ফেলবে, আমি তাদের থেকে বাঁচতে চাই, আপনি আমাকে একটু রক্ষা করেন, একটু আমাকে জাগা দেন। ওই ছেলেটা ধার্মিক, আল্লাহ ভীরু পরহেজগার ছেলে, রূপসী সুন্দরী মেয়ের কথায় তারে জাগা দিছে। বলে ওই যে আমার ঘরের কোনায় ওখানে বসে থাকো, ওখানে বসে থাকো। তো ছেলেটা এখানে আছে আর মেয়েটা ওখানে বসে আছে। মেয়েটা ভয় পাচ্ছে যে কতগুলো ডাকাত ছেলেদের হাত থেকে বেঁচে এখন ঘরের ভিতরে আসছি, এখন এই ছেলে এত কাছে আসছি, তার ঘরের ভিতরে কোনো মানুষ নেই, সে শুধু একা, এখন সে যদি আমার উপরে নির্যাতন করে আমি কোথায় যাব? আর এই ছেলে সে ছিল পরহেজগার, ধার্মিক। এখন মেয়ে সুন্দরী রূপসী যুবতী মেয়ে সেখানে আছে, ছেলেটা এখানে আছে, এদের সাথে আর কেউ নাই, তাহলে ইচ্ছা করলে তারা যা ইচ্ছা তাই তো পায়। কিন্তু ছেলেটা আল্লাহকে ভয় করে একটা মোমবাতি জ্বালাইছে। মোমবাতি জ্বালানোর পর মনে মনে ভাবতেছে, আল্লাহ মেয়েটা তো কিছুক্ষণ পরে যখন সূর্য উঠবে, সকাল হবে, এরপরে তো আর তাকে আমি জাগা দিব না, এরপরে তো সে চলে যাবে। আল্লাহ আমি জাহান্নামের আগুনকে ভয় করি। এবার ছেলেটা বসে বসে তার বুড়ো আঙ্গুলটা এভাবে আঙ্গুলের ভিতরে দেয়, এই বুড়ো আঙ্গুলটা এভাবে আগুনের ভিতরে দেয়, আবার আগুন থেকে বের করে আগুনের ভিতরে দেয়, আবার বের করে। এই তার হাতের আঙ্গুল আগুনের ভিতরে দিতে থাকে, আর যখন নাকি আগুনটা হিট লাগে, আগুনটা কামড় দেয়া ধরে, আঙ্গুলটা আবার নিয়ে আসে। আর মনে মনে ভাবতেছেন, আল্লাহ দুনিয়ার আগুন এত কঠিন, আঙ্গুলের মাথায় ধরলে সারা শরীর ব্যথা হয়ে যায়। দুনিয়ার আগুনের চাইতে তো তোমার জাহান্নামের আগুন হাজার হাজার গুণে তেজ বেশি, হাজার হাজার গুণে সে আগুনের পাওয়ার বেশি। ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? ওই নারীর ছবল থেকে, নারীর দৃষ্টি থেকে তুমি আমাকে হেফাজত করো, আমি যেন নারীর প্রতি কোনো লোভ দৃষ্টি না দেই। সারাটা রাত এইভাবে নওজোয়ান যুবক ওই আগুনের ভিতরে হাত ঢুকায়, আবার আগুনের ভিতর থেকে বের করে। এইভাবে নওজোয়ান যুবক সারাটা রাত্র পার করে দিয়েছে। সকাল যখন হয়, ওই মেয়েটা সকালবেলা যখন তার বাড়ি থেকে চলে যাবে, যাওয়ার আগে বলে, ভাইজান আমি বিপদে পড়ে আপনার ঘরে আসছি, আমার বিপদ তো দূর হয়ে গেছে।
তবে আমি সারা রাত্র আপনার একটা দৃশ্য দেখেছি, আপনি একবার আঙ্গুলের ভিতরে হাত ঢুকান আবার হাতটা নিয়ে আসেন, একবার আগুনের ভিতরে আপনার আঙ্গুল ঢুকান আবার আঙ্গুলটা নিয়ে আসেন। কারণ কি আপনার আঙ্গুলের মাথা পর্যন্ত আপনি পুরো ফেললেন, হাত এইভাবে ঢুকান আবার হাতটা নিয়ে আসেন। কারণটা কি? রাতের বেলা আপনার হাতটাকে এমন কষ্ট দিলেন, আঙ্গুলটা এইভাবে আগুনের ভিতরে ঢুকাইতেছেন আবার নিয়ে আসলেন। কারণটা কি? আমি জানতে চাই সারাটা রাত্র আপনি এমন করলেন কেন, এমন করলেন কেন? আপনি আমার আশ্রয় দিয়েছেন, আমি নিরাপদে ছিলাম, কিন্তু আপনার এই আচরণটা, এই কাজটা, এটা আমার কাছে একদম ভালো হয় নাই। কেন এমন করলেন? নওজোয়ান পরহেজগার আল্লাহওয়ালা যুবক সে ডাক দিয়া বলে, ও সুন্দর রূপসী মেয়ে, তুমি আমার কাছে আসছো, আশ্রয় দিচ্ছি, তোমার আর আমার মাঝে কোনো পর্দা ছিল না, পর্দার কোনো ব্যবস্থাও নাই। এ মেয়ে নারী শোনো, আমি আমার হাত যখন আঙ্গুলটা আগুনের ভেতরে ঢুকায় আবার নিয়ে আসি, যখন তোমার প্রতি আমার লোলুপ দৃষ্টি যায়, যখন তোমার প্রতি আমি আসক্ত হয়ে যাই, তোমার সুন্দর চেহারা দেখে আমি যখন আসক্ত হই, তখন আমার দিলটাকে আমি কেমনে বুঝ দেব? এই আগুন জ্বালায়া আগুনের ভিতরে আমার আঙ্গুলটা ঢুকায় আর মনে মনে বলবে, হেরে মন, এই আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? একটা সুন্দরী নারী আমার কাছে আছে, এটা হলো পাপ। আমি যদি তার উপরে এখন অবৈধ সম্পর্ক করি, অবৈধ অত্যাচার করি, তাইলে তো এটা হবে আমার জন্য পাপ। এই পাপের জন্য আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সেই জন্য এ মেয়ে, আমি আঙ্গুলটা আগুনের ভিতরে ঢুকায়া দেখলাম আর মনে বুঝাইলাম, রে মন, দুনিয়ার আগুন তো সহ্য করা যায় না, তাইলে আখিরাতের আগুন আমি কেমনে সহ্য করব? আগুনের ভিতরে হাতটা ঢুকায়া দিলে আগুনের তাপটা যখন আমার শরীর লাগে আর জাহান্নামের কথা মনে হয়ে যায়, তোমার দিকে আর আমার খারাপ দৃষ্টি যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জাহান্নামীদের জন্য আমি আগুন জ্বালাবো, জাহান্নামীদেরকে আমি আগুনে জ্বালাবো, কাফির বেঈমানদেরকে আমি আগুনে জ্বালাবো, তাদের মগজগুলো সেখানে গলে গলে পড়বে। দুনিয়াতে যারা আমার আল্লাহকে মানে নাই, আমার আল্লাহকে চিনে নাই, আমার নাজ নেয়ামত খেয়েছে, ক্ষমতার বলে তারা 2 নম্বরই করেছে, এবার মানুষের উপরে তারা অত্যাচার নির্যাতন করেছে। ওই জাহান্নামীদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো। জিবরাইল যাও, জাহান্নামের আগুনটাকে তুমি ভালো করে জ্বালাও, জ্বালাইতে থাকো। জিবরাইল আমিন জাহান্নামের আগুনকে জ্বালাইলো 1000 বছর পর্যন্ত আগুনকে জ্বালাইলো। জানানোর পর আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ, আগুন জ্বালাইলাম। কত বছর জ্বালাইলো? কতদিন জ্বালাইলা? 1000 বছর আগুনকে আমি জ্বালাইছি। বলে, আগুনের রংটা কেমন হয়েছে? বলে, আগুন ফুটতে ফুটতে একবারে লাল হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, হয় নাই, আরো বেশি করে জ্বালাইতে থাকো। জিবরাইল আমিন ফেরেশতাদেরকে নিয়ে ওই জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালাইলো। 1000 বছর জ্বালানোর পর এবার জিবরাইল আমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ, জাহান্নামের আগুন তো আরো জ্বালাইলাম। কয়, কত বছর জ্বালাইছো? আরো 1000 বছর জ্বালাইছে। বলে, আবার কেমন হয়েছে? কয়, জাহান্নামের আগুন পুড়তে পুড়তে একবারে লাল থেকে হলুদ রঙের হয়ে গেছে। এমন ভাবে পুরাইছে। আল্লাহ ডাক দিয়া কই, শোনো মানুষ, শোনো, ওই জাহান্নামের কঠিন আগুনের ভিতরে 2 শ্রেণীর লোক যাবে না। এই 2টা আমল যার ভিতরে থাকবে তারা জাহান্নামের আগুনে পড়বে না। 2টা আমল যার ভিতরে
থাকবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইব না। এক নম্বরে হলো ঈমান, দুই নম্বরে হলো নেক আমল। নেক আমল হলো আল্লাহর আদেশ এবং নিষেধ। ঈমান হলো দুনিয়ার কেউ কিছু করতে পারে না, মূর্তি আমাকে কোনো দিতে পারে না, বাবা আমারে কোনো কিছু দিতে পারে না, মাজারে আমারে কোনো কিছু দিতে পারে না। একমাত্র দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ করনে ওয়ালা, আল্লাহ খানে ওয়ালা, আল্লাহ দেনে ওয়ালা। আমার হায়াত মউত রিজিকের সব মালিক হলেন আল্লাহ। এমন দৃঢ় বিশ্বাস যার আছে তার উপরে ঈমান আছে। আর নেক আমল যারা করে, আল্লাহর আদেশ যারা মানে, বলে এই দুইটা গুণ যার ভিতরে পাওয়া যাবে আমি আল্লাহ তাদেরকে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাইব না, আমি জ্বালাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমাদের ভিতরে যদি ঈমান না থাকে, তোমাদের ঈমানে যদি শিরক মিশ্রণ থাকে, এই শিরকের গুনাহ যদি তোমরা করো, শিরকের গুনাহ করার পর, শিরক এমন এক মারাত্মক জিনিস, বাবার ভিতরে যদি শিরক থাকে সন্তান বাবাকে বাঁচাইতে পারবে না। সন্তানের ভিতরে যদি শিরক থাকে আর বাবা যদি নেক আমলওয়ালা হয়, ওই শিরকের কারণে বাবাও তার সন্তানকে বাঁচাইতে পারবে না। শিরক এমন মারাত্মক মারাত্মক গুনাহ, আল্লাহর নবী ডাক দিয়া কয়, নবীর বাবাও যদি কাফের হয়, নবীর বাবাও যদি মুশরিক হয়, নবী পর্যন্ত ওই তার বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। নবীর ভিতরে যদি শিরক থাকে, নবীর বাবার ভিতরে যদি শিরক থাকে, নবী হওয়ার পরও তার বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। শিরক শিরক আমরা অনেকে বলি, আমার বাবা এটা দিতে পারে, আমার পীর সাহেব এটা দিতে পারে, উমুকে ওটা দিতে পারে। আল্লাহ আল্লাহ আল্লাহকে ছাড়া আরো কারোর নামে ইবাদত করলে কোনো অসুবিধা নাই, আমার পীরের নামে ইবাদত করতে পারি, মাজারে গিয়ে সাজদা দিতে পারি, এমন কেউ ধারণা যদি থাকে, এর নাম হলো শিরক। ইবাদত কার? জোরে বলেন, ইবাদত কার করব? মানে ইবাদত যদি আল্লাহকে ছাড়া অন্য কারোর নামে করি সেটাই হবে শিরক। বলে এমন শিরক যে করবে তার সন্তান যদি নবীও হয় তাহলে বাবারে বাঁচাইতে পারবে না জাহান্নামের আগুন থেকে। কত বড় মারাত্মক! আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রাসূল বলেন, জাহান্নাম থেকে যদি তুমি বাঁচতে চাও, তোমার ঈমানকে শিরক মুক্ত রাখো। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় রাখো, আল্লাহর ভালোবাসা রাখো, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে পারবে। তুমি যদি নেক আমল কিছু কম করো, তারপরও আল্লাহর দরবারে ক্ষমা চাইলে আল্লাহ তোমারে ক্ষমা করে দেবে। কিন্তু শিরক মিশ্রণ নিয়া, শিরক দিলের ভিতরে নিয়ে তুমি যদি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, নেক আমল করো, কিন্তু তোমার দিলের ভিতরে শিরক আছে, ওই শিরকের কারণে তোমার সব নেক আমল বরবাদ হয়ে যাবে। ওই শিরকের কারণে তুমি বান্দা জাহান্নামের ভিতরে যাওয়া লাগবে। শিরক মুক্ত ঈমান। কি মুক্ত ঈমান? যারা বলেন কি মুক্ত? শিরক মুক্ত ঈমান। শিরক কারে বলে? রাসূল দুনিয়াতে আসার আগে সব মানুষ শিরকের ভিতরে লিপ্ত ছিল। এই কি করো এটা? মোবাইল ধরো, হ্যাঁ মোবাইল নিয়ে কথা। কি করলে হয়? তুমি ভিডিও দেখো কেন? আরে ভাই, তুমি 1 ঘন্টা এখানে বসবে, 1 ঘন্টা কথা শোনো, এটা আমার কথা না। তুমি কি কালকে এখানে বসে ওয়াজ শুনবা? এতটুকু যদি জ্ঞান না থাকে তোমার, তুমি এখানে বসো। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আসলে আমাদের সমাজের যুবক এখন বিপদগামী যুবক।
আর যুবকরা যুবকদের কারণে বিপদগামী হয় নাই, আমাদের কারণে হয়েছে। আমরা এদেরকে সঠিক পরিবেশ দিতে পারি না, আমরা যুবকদেরকে সঠিক পথে পরিচালনা করতে পারি না, সেজন্য অবস্থা এমন হয়েছে। সমাজে কিছু নেতা আছে, অসাধু নেতা, আমাদের যুব সমাজদেরকে দিয়ে নেশা বিক্রি করায়, এদেরকে দিয়া নেশা পানি বিক্রি করায়া নেতার বাড়িতে দলান হয়, আর যুবক এদিক দিয়ে তার জীবন ধ্বংস হয়। যুবককে আমি পরিবেশ দিতে পারি না আমরা, সেজন্য আমাদের সমাজ কিশোর গ্যাং, 8 বছরের ছেলে এখন খুন করতে পারে, 10 বছরের ছেলে এখন পরের মেয়েকে নিয়ে উধাও হয়ে চলে যায়। কেন? যুব সমাজ খুব বিপদগামী সমাজ। সব ছেলেরা এখন পাইকারি হারে নেশা করতে থাকে, বলারও সাহস নাই। সমাজের মুরব্বীরা বলতে পারে না, বললে অসুবিধা হবে। এই অবস্থাটা কেন হইল, সেই খবর আমরা, সেই চিন্তা কোনোদিন করি না। এই যুবকগুলো তো আগামী 10 বছর পরে এই সমাজের তারা হত্যা করতে হবে, এই সমাজ তারা দেখভাল করবে, দেখাশোনা করবে। তো যেই যুবক গাঞ্জা খায়া, মদ খায়া, নারীবাজি করে, দর্শন করে বড় হয়েছে, সে বড় হয়ে সমাজে কি দিবে? ভবিষ্যৎ জীবন আমাদের অন্ধকার, অনেক বিপদ আমাদের সামনে আছে। যদি এই কিশোর গ্যাং, এই যুবকদেরকে যদি আমরা সঠিক পথে পরিচালনা না করতে পারি, দেখেন ইল্লা মাশাআল্লাহ কিছু যুবক বছরে একবার উদ্যোগ নেয় ওয়াজ মাহফিল করার জন্য, করে না? দেয় না? এখন এটা কিছু যুবক যদি মিলে এইভাবে ওয়াজ মাহফিল দেয়, যুবক তো যুবক, তার জীবন তো এলোমেলো। জুয়ান অবস্থায় সে মনে চায় যে নায়ক হব, আবার মেসি নেইমার হব, আবার এমপি মন্ত্রী হব, স্মার্ট হব, মানে যৌবনের তাড়নায় যা ইচ্ছা তাই হতে চায়। এমনই তো আমাদেরও গেছে, এটা যাবে। এই অবস্থায় যদি সে আল্লাহ এবং রাসূলের পথে পা বাড়ায়, নেক কাজ করে, মসজিদে যায়, ধর্মের কথা বলে, ইসলামের কথা বলে, ইসলামী পরিবেশ কায়েম করে, যুবক যদি এলোমেলো থাকে, এগুলি করতে করতে এক সময় এই যুবকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। নবীজি সবচেয়ে বেশি উপকার পেয়েছেন যুব সমাজের। নবীজির চারপাশে যুবক ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 8 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 26 বছর ভরা যৌবনে ইসলাম গ্রহণ করেছেন। 26 বছরের যুবক হযরত ওমর যখন বলছে যে আমি ইসলাম গ্রহণ করেছি, কে আসবে আসো, যদি কোনো মায়ের কোল খালি করতে হয়, তোমার মাকে বিধবা করতে হয়, সন্তানকে এতিম করতে হয়, তাহলে রাসূলুল্লাহর উপরে আক্রমণ কর, যদি আক্রমণ করো সর্বপ্রথম আমার ওমরের তরবারি তোমাদের বিরুদ্ধে যাবে। হযরত ওমর যখন এইভাবে দাঁড়িয়েছে তরবারি নিয়ে, কোন কাফেরের সাহস হয় নাই আমার রাসূলের উপরে চোখ রাঙায় তাকাইতে। এই সমাজের যুবকরাও যখন ইসলামের প্রতি ইনভলভ হবে, ভালো কাজে অগ্রসর হবে, কোরআন হাদিসের প্রতি অগ্রসর হবে, এক সময় যুবকদের ভিতর থেকেও কিছু কিছু যুবক আল্লাহ ওমরের মতন তাদেরকে সাহস দান করবেন। এইভাবেই তো আমার আপনার সমাজগুলো, আমার আপনার যুবকরা এইভাবেই তো তারা অগ্রসর হবে, আগাবে। তাহলে বলতেছিলাম যদি শিরক আমি করি, এই গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আমরা জানি জলিলুল কদর একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ইব্রাহিম নবী কত বড় নবী, মিল্লাত আবিকুম ইব্রাহিম,
সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমি তো তোমার বন্ধু, তুমি আমারে খলিল বানাইছো, বন্ধু বানাইছো আল্লাহ, কিন্তু আমার বাবারে আমি তোমার পথে আনতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবায় মূর্তি বানাইতো। আজর নাম কি? আজর ঠাকুর ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে, আল্লাহ আমি তো ঈমানের উপরে উঠছি, আমার বাবা শিরকের মধ্যে আছে, আল্লাহ আমার বাবা শিরক করে, আল্লাহ আমার বাবাকে যদি তুমি জাহান্নামের আগুনে জ্বালাও, আল্লাহ আমি তো সহ্য করতে পারবো না, এটা আমার জন্য তো অসম্মান। আমার ভিতরে ঈমান আর আমার বাবার ভিতরে হলো বেঈমান। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম তুমি আমার বন্ধু, আমি আল্লাহ তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো, তুমি হইলা আমার খলিল, আমার বন্ধু, কিন্তু তোমার ভিতরে ঈমান আছে, তোমার বাবার ভিতরে ঈমান নাই। তুমি যত দোয়া আমার কাছে করো, আমি আল্লাহ তোমার বাবাকে জাহান্নামের আগুনে জ্বালাইতে হবে। কোনদিন শিরক নিয়া তোমার বাবা বেঈমান থাকা অবস্থায় আমি আল্লাহ তোমার বাবার জন্য কোনো ফয়সালা করতে পারি না। আমি একটা ফয়সালা করতে পারি, যখন তোমার বাবা পড়বে, কালেমা পড়বে, ইসলাম গ্রহণ করবে, তাইলে আমি তোমার বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো। দুই আমল যদি থাকে, আমলে সালেহা আর আমার আল্লাহর প্রতি ঈমান, এই দুই আমল যদি আমি কোন নবীর বাবার ভিতরেও না পাই, নবীর বাবাও জাহান্নামের আগুনে জ্বলবে। এটা আমার আল্লাহর সংবিধান। ঈমান ছাড়া জান্নাত পাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ আমি হইলাম তোমার বন্ধু খলিল, আয় আল্লাহ তোমার সাথে আমার কত ভালোবাসা, কত সম্পর্ক, আর আমার বাবা তার ভিতরে শিরক মিশ্রণ আছে। আমার বাবা মূর্তি বানায় আজর ঠাকুর। আল্লাহ গো, জাহান্নামে যদি তুমি আমার বাবাকে জ্বালাও, আমার বাবা জাহান্নামের ভিতরে জ্বলবে। আমি ইব্রাহিম নবীর জন্য এটা অসম্মান, আমি ইব্রাহিম নবীর জন্য এটা লজ্জাকর। জাহান্নামের আগুনে জ্বলবে, আর সব মানুষ তখন বলবে এটা ইব্রাহিমের বাবা জাহান্নামের আগুনে জ্বলতেছে। এই নামটা যখন আমি শুনবো গো আল্লাহ, আমার জন্য তখন খারাপ লাগবে। আল্লাহ তুমি আমার বাবাকে জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আল্লাহ ডাক দেখো, তোমার আব্বার আমি রাখতে পারি না। তোমার বাবার ভিতরে দুইটা গুণ নাই, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। আমি সেই জন্য তোমার দোয়া কবুল করতে পারি নাই। তোমার বাবাকে জাহান্নামের আগুনে জ্বালাবো ঠিক, তোমার বাবা জাহান্নামের আগুনে জ্বলবে ঠিক, তবে আমি আল্লাহ তোমার সম্মানার্থে একটা বুদ্ধি করে দেব। বলে কি বুদ্ধি? তোমার বাবা যেদিন জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, তোমার বাবার চেহারাটা সেদিন আমি তোমার পরিচয় জানাবো না, তোমার বাবার চেহারাটা সেদিন মানুষের পরিচয় থাকবে না। আমি আল্লাহ তোমার বাবার চেহারাটা একটা প্রাণীর আকার ধারণ করে দেব, একটা পশুর আকার ধারণ করে দেব। ওই পশু হইয়া তোমার বাবা জাহান্নামের ভেতরে জ্বলতে থাকবে, আর কোন মানুষ বুঝবে না এটা যেন ইব্রাহিমের বাবা। আমি অতটুকু করে দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ আমার বাবাকে তুমি কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবা? এবার ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দেয়া কয়, তুমি দোয়া করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দোয়া করতেছেন। দোয়া অবস্থায় আল্লাহ পাক ইব্রাহিম নবীকে দেখায়া দিল, কয় দেখো দেখো তোমার বাবাকে আমি কেমনে জ্বালাই জাহান্নামের আগুনে। দেখো জাহান্নামের আগুনের ভিতরে একটা পশুর আকার ধারণ করে সেই মানুষটা পড়তেছে। ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দেয়া কয়, দেখো এই পশুটাকে আমি জাহান্নামের আগুনে জ্বালাইতেছি এবং
এবং জ্বলতেছে। এটা কে গো? আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম দুনিয়ার কোন মানুষ চিনবে না এমন করে জ্বালাবো। এটাই তো তোমার বাবা আজর জাহান্নামের আগুনে সে জ্বলতেছে। এইভাবে তবে আমি পোড়াবো, কেউ বুঝবে না এটা যেন তোমার বাবা। তোমার সম্মানার্থে শুধু আমি এটা করতে পারবো, তবে জাহান্নাম থেকে তারে আমি বাঁচাইতে পারবো। হাসরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে জাহান্নামীরা জাহান্নামের দলে দলে যাচ্ছে। এবার ফেরেশতারা এসে আজরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম নবী বাধা হয়ে দাঁড়াইবে, ও ফেরেশতারা আমার বাবাকে তোমরা জাহান্নামে নিও না। ইব্রাহিম নবীর কথাও শুনবে না, বলে তোমার বাবা হাজার হাজার নিয়ে গেছে, তোমার বাবা হাজার হাজার মানুষকে শিরকের দিকে নিয়ে গেছে, তোমার বাবা মূর্তি বানাইছে, সেই মূর্তির পূজা করে করে মানুষ শিরকের দিকে গেছে, তোমার বাবাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। এবার আল্লাহকে ইব্রাহিম নবী ডাক দেয়া বলবেন আল্লাহ আমার বাবাকে আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহ পাক সেদিন জানায় দেবে ইব্রাহিম গো দুনিয়াতে যে তোমাকে বলেছিলাম তোমার সম্মানার্থে তোমার বাবাকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালাবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন চোখের পানি ছেড়ে দিয়া বলবে বাবা বলেছিলাম ঈমান আর আমলের উপরে ওঠেন, ঈমান আনেন নেক আমল করেন, আপনি তো কোনো কিছুই করেন না, আমার কথা শুনেন নাই। আজকে জাহান্নামের আগুন থেকে আপনাকে আমি বাঁচানোর কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নবী, বাবা আজর হাসরের ময়দানে চিল্লায় চিল্লায় বলতে থাকবে ও বাবা ইব্রাহিম দুনিয়াতে তোমার কথা শুনি নাই, না শুনে আমি মূর্তি বানিয়েছি, আমার মূর্তি নিয়ে হাজার হাজার মানুষেরা পূজা করেছে, আমার অনেক নাম দাম ছিল, আমার অনেক সম্মান ছিল। ইব্রাহিম গো ওই যে জাহান্নামের আগুন জ্বলতেছে আমি বাবা দেখে ভয় পাইতেছি, আমি দুনিয়াতে এটা অনুমান করি নাই, অনুভব করি নাই জাহান্নামের আগুন এত বড় কঠিন। ইব্রাহিম তুমি আল্লাহর কাছে বলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না বাবা না, বহুত আপনাকে বলেছে দুনিয়াতে আপনি আমার কথা শুনেন নাই, আজকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ক্ষমতা আমার ইব্রাহিমের নাই। শিরক থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বাঁচাইতে পারে নাই। আমার আপনার ভিতরে যদি শিরক থাকে তো আমারে কে বাঁচাইবে? সেই জন্য মুসলমান ভাইয়েরা আমার ইমাম তাদের রাখতে গেলে শিরক করা যাবে না। আমাদের দেশে অহরহ শিরক হয়, আমরা বাবার পায়ে সিজদা দিয়ে পড়ে থাকি, বাবা আমাদেরকে কিছু দিতে পারবে? মাজারে যায় সিজদা দিয়ে পড়ে থাকি, মাজারওয়ালা আমাকে অনেক কিছু দিতে পারবে। এইভাবে যখন আমরা আল্লাহ ছাড়া অন্য কোন মানুষকে ইবাদতওয়ালা মনে করি, দেনেওয়ালা মনে করি, খানেওয়ালা মনে করি, মনে করার কারণে আল্লাহ তাআলা আমাদের ভিতর থেকে সব আমলগুলো ধ্বংস করে দেয়। আর যত আমল আমরা করব শিরক করার কারণে আমি আপনি জাহান্নামের আগুনে জ্বালা লাগবে। শিরক থেকে বাঁচতে হবে, শিরক করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? ছেলে মেয়েদেরকে শিখাবেন ও সন্তানেরা শিরক কইরো না, ও সন্তানেরা পড়ো, ও সন্তানেরা আল্লাহরে মানো, ও সন্তানেরা আল্লাহকে চিনো, ও সন্তানেরা নামাজ পড়ো, আল্লাহর সিজদা দাও। বাবা সন্তানকে এই সমস্ত কথা যদি না শেখায় তো শেখাইবি। রাজি আছেন ইনশাআল্লাহ? শিখাবেন তো ইনশাআল্লাহ? ছেলেদেরকে নামাজ পড়াবেন, রাজি আছেন? মসজিদে নিয়ে যাবেন, আঙ্গুলে ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন, নিয়ে তার সিজদা শিখাইবেন, ওযু শিখাইবেন, আল্লাহর পরিচয় শিখাইবেন, রাসূলের পরিচয় শিখাইবেন। এখন যদি কোনো ছেলেকে বলা হয় তুমি 10 জন নবীর নাম বলো, বলতে পারবে? যদি বলি তুমি 10 জন সাহাবীর নাম বলো, একটা ছেলে 10 জন সাহাবীর নাম বলতে পারবে না। কথা বলেন ঠিক পারবে না? তে আমারও তো ছেলে, এরা আমারও তো সন্তান, 10 জন নবীর নাম জানে না, 10 জন প্লেয়ারের নাম জানে, 10 জন নায়ক নায়িকার নাম জানে, অথচ 10 জন নবীর নাম। আমি যদি বলি যেখানে যারা আছেন 8টা বেহেশতের নাম বলেন, পারবে না?
আটটা বেহেশতের নাম আমাদের জানা নেই, আটটা দুজখের নাম বলেন, আটটা দুজখের নাম জানা নেই। অথচ যে বেহেশতে আমরা যাবো সেই বেহেশতের নাম আমরা জানি না। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আমাদের ঘরের ভিতরে আমরা কোরআনের তালিম দেব, আমাদের ঘরের ভিতরে সন্তানদেরকে আমরা আমলওয়ালা বানাবো। কেন? আমি মরে গেলে যেন আমার সন্তান ঘরে আমল করতে পারে। কথা বলেন ঠিক কি না? এভাবে ভাই দেখেন, একদিন জওয়ান ছিলেন, এখন বুড়া হয়ে গেছেন, আবার বুড়া হয়ে আবার কবরে। এই তো শেষ, এই তো শেষ। আর এই অল্প সময় আল্লাহ পাক আমাদেরকে যেন নেক আমল করে যেন কবরে যাইতে পারে, সেই তৌফিক আমাদের দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা কষ্ট করে মেহনত করে এই মাহফিলটা দিয়েছেন, আল্লাহ যেন তাদের কষ্ট মেহনত কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করব, শীতের রাত আমরা দোয়া করব, সবার জন্য আমরা দোয়া করব, দেশের জন্য আমরা দোয়া করব, দশের জন্য আমরা দোয়া করব। এই যে শীতের রাত্রে আপনারা বসেছেন, আমার মন বলতেছে কোরআন হাদিস সাক্ষী, এইভাবে যারা শীতের রাত্রে বসে বসে আল্লাহর কথাগুলো শুনে তওবা ইস্তিগফার করে বাড়িতে যায়, তখন ফেরেশতারা আল্লাহর কাছে যখন যায় বলে, আল্লাহ আপনার বান্দারা তওবা ইস্তিগফার করেছে, আল্লাহ কয় আমি দেখেছি, আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বান্দাকে তো ভালোবাসা, সেজন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে। সকলে দোয়া করব, বাবা মার জন্য দোয়া করব, तमाम পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে যতদিন থাকি ঈমান ও আমলের সাথে শিরক থেকে যেন মুক্ত রাখে। সকলে বলুন আল্লাহুম্মা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পরওয়ারদিগার আলম আল্লাহ তাকে দেখো, তোমার বান্দারা বাড়িতে যায় না, এই দুইটা হাত তোমার আদালতে উঠে রাখছে রে আল্লাহ। আয় আল্লাহ, পাকনা দাড়িওয়ালা মুরব্বী বাবারা আছে, নওজোয়ান যুবকেরা আছে, আলেম ওলামারা আছে। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের হাতের দোয়া তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের জবানের দোয়া তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা দুটো হাত তোমার আদালতে উঠে দিছি, দুনিয়ার কোন মানুষের কাছে আমরা হাত বাড়াই নাই। আল্লাহ, এমপি মন্ত্রীর কাছে আমরা হাত উঠাই নাই, কোন জমিদারের কাছে আমরা হাত বাড়াই নাই, তোমার আদালতে আমরা হাত উঠাইছি। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও।